এটা ডুয়েল ব্যান্ডের AC1200 এর একটা আউটডোর অ্যাক্সেস পয়েন্ট কাম ওয়াইফাই রাউটার। এটা ওয়াটারপ্রুফ এবং IP65 রেটিং এর। ডিরেক্ট রেইনফলের মধ্যে ব্যবহার করতে পারবেন, ডাস্ট প্রুফ, প্রচন্ড ঠান্ডা এবং প্রখর সানলাইটেও এর কোনো ক্ষতি হবে না। ইভেন এর মধ্যে 4 KB পর্যন্ত হাই ভোল্টেজ প্রোটেকশন আছে, সো যে কোনো এক্সট্রিম ওয়েদার কন্ডিশনেও অ্যাজ অ্যান আউটডোর রাউটার এটা কিন্তু কাজ করতে সক্ষম। আন্ডার মেশ টেকনোলজি বেশ বড়সড় কোনো এরিয়া ওয়াইফাইয়ের মাধ্যমে কভার করার জন্য এরকম একাধিক ইউনিট আপনার প্রয়োজন মতো একসঙ্গে ব্যবহার করতে পারবেন। আমরা কথা বলছিলাম QD AP1300 নিয়ে। এটা নিয়ে আমাদের চ্যানেলে একাধিক ভিডিও আসবে, আজকেরটা হচ্ছে প্রথম পর্ব। এবং আজকের ভিডিওতে এই প্রোডাক্টের একটা ওভারভিউ আপনাদের সামনে তুলে ধরবো। একটা ট্রেডিশনাল ইনডোর রাউটারের সাথে এর আসলে পার্থক্যটা কোন জায়গায়, যার কারণে আসলে এটাকে আউটডোর রাউটার বলা হচ্ছে, এই বিষয়টা ব্যাখ্যা করব। এবং এই রাউটারটাকে আমরা যদি চাই তাহলে কি ইনডোরে ইউজ করতে পারবো? যদি পারি তাহলে সেটা কেমনে? এটা যদি আমরা ব্যবহার করি তাহলে একটা ট্রেডিশনাল রাউটারে যেসব সুযোগ সুবিধা আমরা পাই সবগুলো কি এখান থেকে পাবো, নাকি কেনার পরে ব্যবহার করতে গিয়ে একটা ঝামেলার মধ্যে পড়তে হতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সাথে আছে আমি মাঝহারুল ইসলাম। আমার সাথে আছে QD AP1300 আউটডোর। আপনারা দেখছেন TSP, এবং TSP মানে হচ্ছে টোটাল সলিউশন প্লাস। দিস ইজ দ্য বক্স, এবং বক্স কন্টেন্ট হিসাবে প্রথমে এর মধ্যে পাবেন আপনারা QD AP1300, এবং তার পাশেই দেখেন আরেকটা বক্সের মতো আছে, যার মধ্যে আমরা একটা PoE অ্যাডাপ্টার পাইলাম। এটার বর্ণনাতেও আমি একটু পরে আসতেছি। এই PoE অ্যাডাপ্টারকে পাওয়ার দেওয়ার জন্য এখানে আবার আছে একটা 2 পিনের AC কেবল। আর এই ডিভাইসটা যেখানে ছিল তার নিচে দেখেন আরেকটা চেম্বার আছে। এই চেম্বারের মধ্যে আবার ডিটাচেবল অবস্থায় 2টা এন্টিনা দেওয়া আছে, যেটা পরবর্তীতে আমাদের মূল রাউটারের সঙ্গে অ্যাটাচ করে নিতে হবে। এছাড়াও আছে RJ45 এর প্যাচ কর্ড, একটা পোল মাউন্টিং টাই, আর ওয়াল মাউন্টিং এর জন্য কয়েকটা স্ক্রু এবং কয়েকটা ম্যানুয়াল। মূল বডির বর্ণনাতে যদি আসি, পুরোটাই হচ্ছে সাদা এবং ম্যাট, এবং একটা সাধারণ আউটডোর রাউটার যেরকম দেখতে হয় একটু লম্বা টাইপের, এটাও কিন্তু হুবহু সেই রকম। উচ্চতায় প্রায় 9.5 ইঞ্চির মতো হবে। আর বক্সের ভিতরে যে দুটো এন্টিনা দেওয়া আছে সেই দুটাকে এই ডিভাইসটার উপরের দিকে যে সকেট দুইটা দেওয়া আছে এখানে পেঁচিয়ে পেঁচিয়ে লাগাইতে হবে। দেন এটার উচ্চতা দাঁড়াবে টোটাল 1.5 ফিট। এই এন্টিনা দুইটা ওমনি ডিরেকশনালি কাজ করবে, আর আপনি আপনার প্রয়োজন মতো অলমোস্ট যে কোনো দিকে পজিশন করে এদেরকে সেট করতে পারবেন। বডির ডান পাশে দেখেন 5টা লাইট ইন্ডিকেটর দেওয়া আছে, আর নিচের দিকের এই অংশটা টান দিলে এভাবে খুলে আসবে, এবং এখানে দেখেন কয়েকটা জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে PoE LAN 1 ইন, এটা গিগাবিট মানে 1000 Mbps। এটার ডিটেলসেও আমরা একটু পরে আসতেছি। পাশে দেখেন একটা WPS বাটন, দেন একটা রিসেট বাটন, এবং কানেকশনটা দেওয়ার পরে চেম্বারটা পুনরায় এভাবে আটকে দিতে হবে। বডির পিছনের দিকে দেখেন 2 ধরনের মাউন্টিং সিস্টেম আছে, একটা হচ্ছে ওয়াল মাউন্ট, একটা হচ্ছে পোল মাউন্ট। আপনি যদি ডিভাইসটাকে আউটডোরে কোনো ওয়ালের সাথে সেট করতে চান সেক্ষেত্রে আপনি স্ক্রুর মাধ্যমে সেখানে সেট করতে পারবেন। তবে আউটডোরের ক্ষেত্রে বিষয়টা একটু রিস্কি হয়ে যাবে, যেহেতু বাতাসের ঝটকা লাগার সম্ভাবনা আছে। বাট ইনডোরে ইউজ করলে কিন্তু আবার ঠিক আছে। তবে সবচাইতে অ্যাকুরেট আউটডোর মাউন্টিং হচ্ছে পোল মাউন্ট। যেহেতু আউটডোরে থাকে, বাতাসের ঝটকার কথা একটু আগে বললাম, সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। সো পোল মাউন্ট হচ্ছে আউটডোরের জন্য একেবারে সেফ একটা পদ্ধতি। এই ডিভাইসটা বেসিক্যালি একটা অ্যাক্সেস পয়েন্ট, এবং অ্যাক্সেস পয়েন্টের পাশাপাশি আপনি এটাকে আরও বেশ কয়েকটা মোডে ব্যবহার করতে পারবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে রাউটার। আবার এর মধ্যে কিন্তু মেশ ফ্যাসিলিটিও আছে। সো অ্যাক্সেস পয়েন্ট, রাউটার, রেঞ্জ এক্সটেন্ডার যে মোডে আপনি ইউজ করেন না কেন, আপনি কিন্তু এখান থেকে ডুয়েল ব্যান্ডের ফ্যাসিলিটি পাবেন। এবং এটা হচ্ছে একটা AC1200 স্ট্যান্ডার্ডের ডিভাইস। সো এখান থেকে আপনারা দুইটা ফ্রিকোয়েন্সি যা পাবেন তার একটা হচ্ছে 2.4 GHz, একটা হচ্ছে 5 GHz। 2.4 GHz এবং 5 GHz এর জন্য আলাদা আলাদা ব্যান্ডউইথ বরাদ্দ করা আছে। সেটা হচ্ছে 2.4 GHz এর জন্য আছে 300 Mbps, এবং 5 GHz এর জন্য আছে 867 Mbps। একদম হুবহু একটা ট্রেডিশনাল AC1200 রাউটারে যেরকম থাকে ঠিক সেরকম। এবার আসুন দেখি যে এই ডিভাইসটা কিভাবে কাজ করবে, এবং এর যে কানেকশন পদ্ধতি আছে সেটাও আপনাদেরকে দেখাই দেই। এই ডিভাইসটা অপারেট করার জন্য আপনারা দেখেন যে বেশ কয়েকটা মোড কিন্তু ফার্মার মধ্যে দেওয়া আছে, এবং এক একটা মোডের জন্য আপনাদেরকে ব্যবহার পদ্ধতি কিন্তু চেঞ্জ করতে হবে। লাইক আপনি যদি এটাকে একটা অ্যাক্সেস পয়েন্ট মোডে চালান তাহলে যে কোনো রাউটারের আন্ডারে আপনাকে এটা চালাইতে হবে, এবং ফার্মওয়্যার থেকে সেই অ্যাক্সেস পয়েন্ট মোডটা সিলেক্ট করে রাখতে হবে। আর যদি রাউটার মোডে চালাইতে চান তাহলে ইন্ডিভিজুয়াল রাউটার মোডে এটাকে চালাইতে পারবেন। ফার্মওয়্যার থেকে আপনি রাউটার মোডটা সিলেক্ট করে রাখবেন, তখন অন্য কোনো রাউটারের আর সহায়তা নিতে হবে না, কারণ এ নিজেই তখন একটা রাউটার হিসাবে অ্যাক্ট করবে। জাস্ট নর্মাল একটা রাউটার আপনি যেভাবে চালাইতেন ঠিক সেভাবে। এখন খেয়াল করেন এই ডিভাইসটার পাওয়ার আপ করার জন্য এর গায়ে কোনো পাওয়ার সকেট দেওয়া নাই, তাহলে ডিভাইসটা চলবে কিভাবে? বিষয়টা হচ্ছে এখানে যে ইথারনেট পোর্টটা দেওয়া আছে এটা কিন্তু একটা PoE LAN CAM 1 পোর্ট। PoE মানে হচ্ছে পাওয়ার ওভার ইথারনেট। আপনি ডাটা বলেন অথবা বৈদ্যুতিক কানেকশন বলেন, দুটোই কিন্তু ওই ইথারনেট পোর্টের মাধ্যমে হবে। বক্সের ভিতরে যে অ্যাডাপ্টারটা দেওয়া আছে এটা হচ্ছে একটা PoE অ্যাডাপ্টার, এবং এর মধ্যে দেখেন 2 ধরনের পোর্ট আছে, একটা হচ্ছে PoE পোর্ট, একটা হচ্ছে LAN পোর্ট। প্রথমে এই কেবলটার সাহায্যে এই ডিভাইসটাকে পাওয়ার দিতে হবে। এখন যদি আপনি এই ডিভাইসটাকে একটা অ্যাক্সেস পয়েন্ট মোডে অন্য কোনো রাউটারের আন্ডারে চালান তাহলে আপনার মূল যে ব্রডব্যান্ডের কানেকশনটা ওইটা সেই রাউটারের মধ্যে ঢুকবে, এবং অ্যাডাপ্টারের ভিতরে থাকা যে PoE পোর্ট আছে সেখান থেকে আরেকটা ইথারনেট কেবল বেরিয়ে এসে এই ডিভাইসটার PoE ইথারনেট পোর্টে ঢুকবে। ব্যাস আমাদের কানেকশন তাহলে ডান।
এবার আমরা যদি একটা ইন্ডিভিজুয়াল রাউটার হিসাবে এটাকে চালাতে যাই তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে প্রথমে এই ডিভাইসের ফার্মওয়্যারের ভিতরে আমরা ঢুকবো এবং সেখান থেকে যে রাউটার মোডটা আছে সেটাকে সিলেক্ট করে দিব। এরপরে পিওইর যে ল্যান পোর্টটা আছে ওই ল্যান পোর্টের মধ্যে আমাদের মূল ব্রডব্যান্ডের কানেকশনটা ঢুকবে এবং অ্যাডাপ্টারের পিওই পোর্ট থেকে এই ডিভাইসটার পিওই পোর্টে আমরা সরাসরি একটা কেবল কানেকশন করব। কাইন্ড অফ আগের সিস্টেমটার মতোই, পার্থক্য হচ্ছে শুধুমাত্র ব্রডব্যান্ডের যে মূল কেবলটা সেটা ওই রাউটারে না বসায় আমরা এই রাউটারের মধ্যে বসাবো। তো আউটার অ্যাপিয়ারেন্স এবং কানেকশন সিস্টেমটা তো আপনারা দেখলেন। এবার আসলে আমরা দেখি যে এর মধ্যে কি ধরনের হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। এই ডিভাইসটাতে সিপিইউ হিসাবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের MT7621DAT। এটা 880 মেগাহার্টজের একটা ডুয়েল কোর সিপিইউ এবং এটা কিন্তু রাউটারের যারা ম্যানুফ্যাকচারার আছে তাদের কাছে ওয়াইডলি অ্যাকসেপ্টেবল। আরও অনেকগুলো AC1200 রাউটারের মধ্যে কিন্তু আপনারা এই সিপিইউটাকে ব্যবহার করতে দেখবেন এবং র্যাম রোম আছে যথাক্রমে 128 MB এবং 16 MB। এই ডিভাইসটা মেশ টেকনোলজি সাপোর্ট করে। আপনি যদি একটার পর একটা আরও কতগুলো ডিভাইসকে সংযুক্ত করেন তাহলে বেশ বড় সড়ো একটা এরিয়াকে মেশ নেটওয়ার্কের আন্ডারে আপনি নিয়ে আসতে পারবেন, লাইক এরকম। বাট দেখার এবং বোঝার বিষয়টা হচ্ছে এই ডিভাইসটা ইন্ডিভিজুয়ালি কতটুকু রেঞ্জ দিতে পারতেছে, কীরকম পারফরমেন্স দিতে পারতেছে, কতটুকু থ্রুপুট দিতে পারতেছে ইনডোরে এবং আউটডোরে। তবে আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ইনডোরের অবস্থাটা দেখব এবং ইনডোরে কীরকম রেঞ্জ পাওয়া যায়, কতটুকু থ্রুপুট পাওয়া যাইতেছে সেটা দেখব। সেই সঙ্গে এটার পারফরমেন্সের কী অবস্থা সেটাও বোঝার চেষ্টা করব। আউটডোরে কীভাবে সেট করতে হবে, কতটুকু রেঞ্জ পাবেন, কীরকম কী বিষয় আসে, এই সম্পূর্ণ ব্যাপারগুলো আমরা কমপ্লিটলি আমাদের সেকেন্ড এপিসোডে ব্যাখ্যা করব। এই ডিভাইসটাকে আমাদের মূল রাউটারের সঙ্গে অ্যাজ অ্যান অ্যাক্সেস পয়েন্ট আমরা ইনডোরে ইউজ করছি। একদম ক্লোজ রেঞ্জ থেকে এর থ্রুপুট টেস্ট করার চেষ্টা করছিলাম, তার রেজাল্ট এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 5 GHz ক্লোজ রেঞ্জ থেকে থ্রুপুট পাইছি অন অ্যান অ্যাভারেজ 430 Mbps প্লাস, আর 2.4 GHz-টা দেখেন 100 থেকে 110 Mbps এর মধ্যে ওঠানামা করতেছিল। টেস্টের রেজাল্ট নিয়ে আমার একটা কথা বলার আছে। রেজাল্ট নট আপ টু দ্য মার্ক, অন্তত আর একটু ভালো হওয়া দরকার ছিল, তাহলে ওভার দ্য রেঞ্জ আপনার পারফরমেন্সটাকে টাইনা নিয়ে যাইতে সুবিধা হয়। এখন অ্যাজ অ্যান অ্যাক্সেস পয়েন্ট এই ডিভাইসটাকে আমরা কিন্তু আমাদের অফিসে আমাদের মূল রাউটারের আন্ডারে প্রায় মাসখানেক যাবত ব্যবহার করতেছি। যে ফ্লোরে আমাদের অফিস সেটা প্রায় 3500 স্কোয়ার ফিটের এবং পুরো ফ্লোরটা খুব সুন্দর মতো কাভার হয়ে যায় এই একটা ইউনিট দিয়ে। এবং আমরা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে আছি সুতরাং আমাদের পক্ষে কিন্তু বিল্ডিংয়ের বাইরে গিয়ে চালানোরও সুযোগ হয়েছে। পারফরমেন্স ওয়াজ সিম্পলি গুড এনাফ বাট নট দ্য বেস্ট। আর 10টা AC1200 ডুয়েল ব্যান্ডের রাউটার যেমন চলে ঠিক তেমন ইনডোর কন্ডিশনে 3500 স্কোয়ার ফিট কাভার দেওয়ার পরেও আরও প্রায় 25 ফিট পর্যন্ত আপনি বাইরে যেতে পারবেন। অর্থাৎ আপনি যদি ওইটাকে স্কোয়ার ফিটে কনভার্ট করেন অলমোস্ট আরও 650 স্কোয়ার ফিট আপনি অ্যাড করতে পারবেন। সো আপনার বাসার ফ্ল্যাট যদি মোটামুটি 3000 বা 3500 স্কোয়ার ফিটের হয় এবং সামনে যদি আরেকটা লন থাকে আপনার বা একটু ফ্রি স্পেস থাকে তাহলে ওই পুরো এলাকাটা আপনার বাসা সহ কিন্তু আপনি এই একটা ডিভাইসের মাধ্যমে কাভার করতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইনডোর কন্ডিশনে আপনার 5 GHz-এর রেঞ্জ এবং 2.4 GHz-এর যে রেঞ্জ প্রায় সমান। তবে এই ডিভাইসের জন্য ইনডোর কন্ডিশনে চালানোর জন্য সবচেয়ে বেস্ট জায়গাগুলোর মধ্যে একটা হচ্ছে স্কুল বা মাঝখানে লবি আছে, দুই পাশে থাকার রুম, মানে ধরেন যে হোস্টেল, অথবা এরকমই মাঝখানে লবি আছে, দুই পাশে দোকান, যেমন ধরেন মার্কেট। এছাড়া একটা নর্মাল রাউটার হিসাবে আপনি যে কোনো বাসা বাড়িতে এটা ইউজ করতে পারবেন। আউটডোর কন্ডিশনে যদি ইউজ করতে চান, যেটা সেকেন্ড এপিসোডে আমরা ব্যাখ্যা করব, এরকম কন্ডিশনে খোলা জায়গায় কিউডি ক্লেম করতেছে 170 মিটার অর্থাৎ 550 ফিটের মতো আপনি সর্বোচ্চ রেঞ্জ পাবেন। যদি কোনো পার্কে ইউজ করেন তাহলে 150 মিটার অর্থাৎ 490 ফিট পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে। আর রাস্তায় যদি বসান তাহলে 50 মিটার মানে 150 ফিট পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে। অফকোর্স অল দ্য ক্লেমস আর থিওরিটিক্যাল। সেকেন্ড এপিসোডে আমরা এটার প্র্যাকটিক্যালটা দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। দামটাই বলা হয় নাই, দাম পড়বে 6000 টাকা, 1 বছরের ওয়ারেন্টি পাবেন। পারচেজ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।